গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ। সো আজকের ব্লগটা আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন এটা কিসের উপর হতে চলেছে। সো আমার একটা ক্লায়েন্টের মেয়ের বার্থডেতে আমরা এসেছি। সো আমি আর পিছনে যে আমার আছে হাজব্যান্ড। তো আসার পরে আমরা একটুখানি সবাইকে হাই হ্যালো করার পরে পকোড়া নিয়ে বসে গেছি। সো পকোড়া ফ্রেঞ্চ ফ্রাই ছিল। সো আমি আর আদিরা পাপা পকোড়া খাচ্ছি। সো আদিরাকে সবাইকে বলছি একটু হাই করে দাও, এই করে দাও, করলো। তারপরে আমি পকোড়াটা টেস্ট করছি, খেয়ে বলছি যে কেমন হয়েছে। বাট যাই হোক, আমি খাচ্ছিলাম তো আশেপাশে সবাই আমাকে দেখছিল। তো মানে কি করছে, তো আমি হাসছিলাম। আর পাশে এই ছোট্ট একটা বুনি, সেও আমাকে দেখছে যে কি করছি আমি। তো ও আমার দিকে বাবাকে তাকাচ্ছে, আমিও তাকাচ্ছি। তা বলছে যে কি করছে আন্টিটা। যাই হোক, তারপর ওকে বললাম যে ফাইনালি আমি ব্লগ বানাচ্ছি। তাকে বলছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, তারপরে আমি একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, বিকজ গলাটা শুকিয়ে গেছিলো। তারপর আদিরাও খাচ্ছে। আদিরার তো একদম ভালো লাগেনি, আদিরার ম্যাঙ্গো ফুটি খুব ভালো লাগে, অ্যাকচুয়ালি আদিরা ফ্রেন্ডটা ভালো লাগেনি। তো যাই হোক, আদিরা খুব এনজয় করেছে। আর এইটা হচ্ছে ঈশানী, মানে যার বার্থডেতে আমরা গেছি তার ফ্রেন্ডস। তা সবাই মিলে আমরা আড্ডা মারছিলাম। আমার বাচ্চা খুব ভালো লাগে, আমি তাই জন্য বাচ্চাদের সঙ্গে সবসময় মানে টাইম স্পেন্ড করতে বেশি পছন্দ করি। ওদের সঙ্গে আড্ডা মারছিলাম। আদিরাও অ্যাকচুয়ালি বসে মানে দিদিভাইদের সঙ্গে কথা বলছিল। তো তারপরে ফাইনাল দিয়েছে, কেক টাকার টাইমে আসলো। তো ঈশানীকে বলছি ঈশানী ফটো তুলবো, ও পোজ দিয়ে দাঁড়িয়ে আছে সোনাটা। তো যাই হোক, এবার কেক কাটার পর্ব চলছে। এবার সবাই মিলে আমরা হ্যাপি বার্থডে ঈশানী বলছি, আর কেক কাটা হচ্ছে। আমার আদিরা, জাস্ট লুক এট আদিরার ফেস। আদিরা দেখছে, ও মাই গড। আদিরা অ্যাকচুয়ালি মানে বার্থডে খুবই পছন্দ করে, কারোর যদি বার্থডে হয় বা ওর যদি বার্থডে হয় তো খুব এনজয় করে। মানে ক্ল্যাপিং করা, সবাই আসবে, কেক কাটা, হ্যাপি বার্থডে বলবে। ও অনেকবার হ্যাপি বার্থডে বলেছে দিদিভাইকে। তো যাই হোক, সো এইটা আরেকটা পুচকি, একে আদিরা খুব ভালোবাসছিল, হাগ করছিল, কেন ওর মনে হয়েছে যে একটা বন্ধু পেয়ে গেছি আমি। তো যাই হোক, আর এরা হচ্ছে আমার স্টুডেন্ট। আমার হচ্ছে মধু ডার্লিং, ঠিক আছে, খুব দুষ্টু। আমার সব স্টুডেন্টগুলোর মধ্যে হেভি দুষ্টু। বকাও খায় আর সেমনি ভালো। যাই হোক, আর এটা হচ্ছে এখন কেক কেটে সবাইকে খাওয়ানো হচ্ছে। ঈশানী ওর বন্ধুগুলোকে খাওয়াচ্ছে। আমার আদিরা ভাবছে যে আমাকে দিচ্ছে না, আমাকে কখন দেবে। আর এটা রাখি ডার্লিং বললেও একটু হাই করছে। তারপরে ফাইনালি আদিরাকে এখন কেক খাওয়ানো হবে। ঈশানী কেক খাওয়ানোর পরে সবাইকে, বাকি যারা বাকি আছে তাদের কেক খাওয়াচ্ছে এক এক করে। সবাই তো ছোট, সবই পুচকি পুচকি পুচকি। যাই হোক, ঈশানীও ছোট। তো তারপর পোজ দিচ্ছে, খাওয়াচ্ছে। তো এবার কেকটা খাওয়ানোর পরে আমরা বসে গেলাম রাতে ডিনার করতে। সো এই যে এইটা আছে আমার পূজা ডার্লিং, আর এটা হচ্ছে পূর্ণিমাদি। কালকেই দেখা হলো, কালকেই দেখা হয়ে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আর পিছনে আমার স্টুডেন্টগুলো বসেছে, এই যে মধু, আর ওটা হচ্ছে দোলাদি, আর এটা হচ্ছে মধুর হাজব্যান্ড, আমাদের দাদা, আমাদের সব থেকে ভালো দাদা, খুবই কিউট, খুবই ভালো। তো যাই হোক, এবার হচ্ছে আমাদের ফাইনালি হচ্ছে খাওয়া হবে। এবার আমি যখন খাচ্ছিলাম তো আমাকে মানে পূর্ণিমাদি দেখছিল, আর দেন আমার হাসি পেয়ে যাচ্ছিল। ঠিক আছে, তো যাই হোক, অ্যাকচুয়ালি পূর্ণিমা দিদি দেখছে যে পূজা খাচ্ছে, সেটাও মানে ভিডিও করছে। তো যাই হোক, পূর্ণিমা দিদিও খুব এনজয় করেছে আমার সঙ্গে। তো আমিও পূর্ণিমা দিদির সঙ্গে খুব এনজয় করেছি। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে হয়ে গেল। সো এবার বাই বাই টাইম। সো অনেক রাত হয়ে গেছে, 11টা বেজে গেছিলো এনজয় করতে করতে। তো সবাইকে বাই করে দিয়েছে। এইটা এনজয় করলাম। এই যে আমাদের দুই স্টুডেন্টকেও বাই বাই করে দিল সবাইকে। এবার ফাইনালি আমাদের গ্রুপ বাই বাই হচ্ছে বাড়ি যাওয়ার টাইমে। ফাইনাল টাচ, বাই বাই। সো আমরা বাড়ি যেতে যেতে ডান্স করতে করতে, গান করতে করতে চলে গেলাম, আমি আদিরা পাপা। তো আমরা কি গান করতে করতে, ডান্স করতে করতে যাচ্ছিলাম। সো গানটা আপনাদের শুনিয়ে দিই, চলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। বাই বাই এভরিওয়ান, নেক্সট ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে হরে।